মানুষের জন্য সব থেকে বড় জরুরত কি? এটি হচ্ছে এ প্রশ্নের একমাত্র জবাব, মানুষের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে নবুয়ত, রিসালাত। নবুয়ত এবং রিসালাতকে যদি জনগণ জানতে না পারে, বুঝতে না পারে, মানুষ চিনতে না পারে, তাহলে আল্লাহকে চিনতে পারবে না। কেউ যদি আল্লাহরে বিশ্বাস করে, নবী মানে না, তার অবস্থা কি হবে বলতে পারবেন? কি কয় ঈমান থাকবে না, কাফের। কাফের। নবী আল্লাহ মানে কিন্তু নবী মানে না, কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস। আল্লাহ তাআলা বলেন, তারা যে বস্তুটি অনুসরণ করে সাধারণ নেতারা, তা হচ্ছে অনুমান। তারা প্রবৃত্তির লালসা ছাড়া অনুসরণ, এই লালসার অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, তাদের কাছে আসল কোনো জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। তাদের কাছে প্রকৃত জ্ঞান বলে কোনো জ্ঞান নাই। তাদের কাছে, বুঝতেছেন কথা? কাদের কাছে জ্ঞান নাই? রাজনৈতিক নেতা, দার্শনিক ইত্যাদি যারা দুনিয়া পরিচালনার জন্য কথা বলেন, তাদের কাছে আসল কোনো জ্ঞান নাই। কে বলতেছেন? কে বলছেন? আল্লাহ তাআলা। তারা শুধু আন্দাজ আর অনুমানের উপরে ভিত্তি করে অন্ধকারে তারা ঢিল মারে। এক এলাকায় একজন মাতুব্বর ছিল, লেখাপড়া জানে না, লোকেরা তাকে বিশ্বাস করতো, সে যা বলে তাই শুনতো। একদিন খুব রকমের ঘূর্ণিঝড় হলো, তুফান হলো, জলোচ্ছ্বাস হলো, মানুষ কিছু মরলো, বাড়ি ঘর ভাঙলো। লোকেরা দেখতে গেছে কত মানুষ যারা জীবিত ছিল কত মরলো, কি হইলো। যায় দেখে নদীর চরে, ওই দেশে আবার ঢেকি ছিল না। ঢেকি বোঝেন তো? ঢেকি, ঢেকি তো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন তো সব রাইস মিল হয়ে আসান হয়ে গেছে। ওই ঢেকির মাথায় যেটা থাকে, যেটা ধানগুলো ভানে, ওইটা কি বলে? হ্যাঁ, তুষার, মুষার। আচ্ছা, খুব ভালো কথা। এই মুশালের একদিক চিকন আর একদিকে লোহার একটা বেড়ি মতো, সেখানে আবার একটু খাপ লাগানো। এখন ওরা গিয়ে সকালবেলা, ওই দেশে ঢেকি নাই, তারা এটা দেখে চিন্তা করলো জিনিসটা কি, এটা কি আল্লাহর কোন গজব, কলেনা বসন্ত না লানত, জিনিসটা কি? সবাই চিন্তায় পড়ে গেল। সবাই বললো, চলো, এত চিন্তা দিয়ে কাম নিয়ে, কাম কি? আমাদের এলাকার সব থেকে যে বড় মাতব্বর আছে, সমস্ত সমস্যাগুলি তো তিনি আমাদের জন্য আসান করে দেন, চলো তার কাছে যাই। যাইয়া তারা বললো যে এরকম একটা জিনিস চরের মধ্যে দেখলাম, আসেন একটু দেখে দেবো। সবাই বললো যে হুজুর বলেন তো জিনিসটা কি। সে প্রথমে একটু হাসে দিল, তারপরে কাঁদিল। লোকেরা কয় যে স্যার, আমরা তো কিছু বুঝলাম না, আপনি একাই হাসলেন, একাই কাঁদলেন, বিষয়টা কি? কয়, হাসলাম এই জন্য, কানলাম তো এই জন্য যে আমি যদি মরে যাই, এই সামান্য জিনিস চেনো নাই, আমি যদি মরি তাহলে তোমাদের উপায় হবে কি, সেই দুঃখে আমি কাঁদছি। জিজ্ঞেস করলো, হাসলেন কেন? হাসলাম এই লজ্জায় যে আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। মানুষের জ্ঞান সীমাবদ্ধ, আল্লাহর জ্ঞান বলেন অসীম। আল্লাহর জ্ঞান অসীম, মানুষের জ্ঞান সসীম। জ্ঞানের চৌহদ্দি, মানুষের জ্ঞানের চৌহদ্দি, সীমা পরিসীমা, বাউন্ডারি হচ্ছে এই, মানুষ অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। এ হলো মানুষের জ্ঞান। আল্লাহর কাছের কালটা হলো সবটাই বর্তমান, তার কাছে অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত বর্তমান বলে কোনো কাল নাই, বলে অতীত ভবিষ্যৎ বলে কোনো কাল নাই, বলে বর্তমানের উপরে ভিত্তি করে তিনি যে সংবিধান দিয়েছেন তার নাম কোরআন শরীফ। দুনিয়ায় যত সংবিধান মানুষ তৈরি করেছে, পরিবর্তন করা লেগেছে, কিন্তু কোরআন নামক সংবিধানের কোনো পরিবর্তন আজও হয় নাই। ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কোনো পরিবর্তনের প্রয়োজন নাই। নবীরা যে কথা বলেন সেই কথাগুলি হলো আল্লাহর জ্ঞানে, আল্লাহর কথাই তারা বলেন। সুবহানাল্লাহ বলেন। দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে, হযরত ইব্রাহিম তার পিতাকে ডেকে বলছেন। বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক নেতা, দার্শনিকদের কাছে কোনো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নাই। যে জ্ঞানটা দিয়ে তারা কথা বলে সেটা হলো তাদের নিজেদের বানানো। আর নবীরা যত কথা বলেন সেই জ্ঞানটা হচ্ছে কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ডেকে বলছেন,
ইয়া আবাতি ইন্নী قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا হে আমার সম্মানিত পিতা ইন্নী قد جاءني من العلم নিশ্চয়ই আমার কাছে এমন এক ইলম মা লাম ইয়াতিকা যা আপনার কাছে আসে নাই ফাত্তাবি'নি অতএব আপনি আমার অনুসরণ করেন আহদিকা সিরাতান সাবিয়্যা আমি আপনাকে সরল সহজ সোজা রাস্তা আমি আপনাকে বাতলে দেব সুবহানাল্লাহ লূত আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা লূতকে আমি বিচার শক্তি এবং তাকে আমি জ্ঞান দান করেছি হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা তিনি যখন পূর্ণ যৌবনকালে পৌঁছে গিয়েছেন উপনীত হন তখন যখন পূর্ণাঙ্গ মানব হয়ে উঠলেন তখন আল্লাহ তাআলা তাকে বিচার শক্তি এবং জ্ঞান দান করলেন হযরত দাউদ এবং সুলাইমান সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি এই সমস্ত আয়াত দিয়ে প্রমাণ হলো যে সমস্ত নবীরা যত কথা বলেছেন তাদের জ্ঞানটা ছিল আল্লাহর পক্ষ থেকে এই জন্য পৃথিবীর কোন নবীর একাডেমিক কোনো কোয়ালিফিকেশন নাই নবীরা কোনো স্কুল কলেজ মাদ্রাসায় আল্লাহ তাদের পড়ান নাই কারণ তারা হচ্ছেন নবী এই সব সাধারণ মানুষের কাছে তারা শিখবে কি এই জন্য নবীদের ওস্তাদকে বলেন নবীদের শিক্ষককে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার নবী নফসকে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না তিনি যা বলেন সব হচ্ছে ওহী আমি যা বলতে বলি সেটাই তিনি বলেন কোরআনের নামে নবী যা বলেছেন সবকিছু আল্লাহর কথা এর মধ্যে নবীর কথা আদৌ নাই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠালেন প্রত্যেক নবীকে তিনটা করে জিনিস দিয়েছেন সমভাবে কম বেশি সব নবীদেরই দিয়েছেন একটা হলো ওহী আরেকটা হচ্ছে মুআজিজা আরেকটা হচ্ছে উন্নত মানের চরিত্র কয়টা হলো বলেন কয়টা হলো এক নম্বর কি ওহী পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কাউকে নবী বলে ভোট দেয় যে ওনাকে আমরা নবী বলে ভোট দিলাম নবী হোক ভোট দিয়ে নবী বানানো যাবে জোরে বলেন যাবে ভোট দিয়ে নবী বানানো যায় না নবী ইলেকশনে হয় না নবী হয় কিসে সিলেকশনে সিলেকশন কে করেন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করেন এবং এই সিলেকশন করতে গিয়ে 40 বছরের একটা লোককে রাস্তা থেকে ধরে নিয়ে নবুয়ত দেন না বরং যাকে নবী বানাবেন আলমে আরওয়াহ থেকে আল্লাহ তাআলা তাকে টার্গেটে নেন এবং দুনিয়ায় পাঠাবার পর আপন কুদরতি নিজাম দিয়ে তাকে পরিচালনা করে 40 বছর বয়সের সময় নবুয়তের মর্যাদা দিয়ে